যোহন লিখিত সুসমাচার। প্রথম ভিডিওতে আমরা দেখেছি যোহন তার লেখাতে এই দাবি করেছেন যে যিশুই মশীহ এবং ঈশ্বরের পুত্র, যিনি মানবরূপে ঈশ্বরের বাক্য, গৌরবময় উপস্থিতি এবং তার প্রকৃতি প্রকাশ করতে এসেছেন। এরপরে আমরা দেখেছি যোহন এই দাবি প্রমাণ করার জন্যই তার পুস্তকের প্রথম অংশ লিখেছেন। যিশু অলৌকিক চিহ্নের মধ্য দিয়ে নিজের বিষয়ে অনেক বড় দাবি করেছেন যে তিনিই সেই আসল সত্য, যার দিকে ইসরায়েলের সমস্ত ইতিহাস ইঙ্গিত করে, এবং এসবই অনেক দ্বন্দ্বের সৃষ্টি করে। আর ইহুদি নেতারা এই সব দাবির জন্য যিশুর বিরোধিতা করেন। তখনই বিরোধিতা চূড়ান্ত রূপ ধারণ করে যখন যিশু তার বন্ধু লাসারের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। লাসারকে জীবিত করতে জেরুসালেমের কাছাকাছি গিয়ে যিশু তার নিজের ভাগ্যকে চূড়ান্ত করেন। আর যখন যিশুকে মেরে ফেলার চক্রান্ত শুরু হয়, তখনই আমরা পুস্তকের দ্বিতীয় অংশে এসে পৌঁছাই। এর প্রথম অংশ যিশুর শেষ রাত এবং শিষ্যদের প্রতি বলা শেষ কথাকে কেন্দ্র করে লেখা হয়েছে, যখন তার আসন্ন মৃত্যুর জন্য তিনি তাদের প্রস্তুত করার চেষ্টা করেন। যিশু রাতের খাবারের সময় তার এই আশ্চর্যজনক কাজ দেখান। তিনি শিষ্যদের অপরিষ্কার পা ধুয়ে দিয়ে একজন সাধারণ সেবাকারীর ভূমিকা পালন করেন, যা তখনকার সমাজের নিয়মে কোনো গুরু তার শিষ্যদের জন্য কখনোই করতেন না। যিশু বলেন এটা তার পুরো জীবনের উদ্দেশ্যের একটি চিহ্ন। উদ্দেশ্যটি হল ঈশ্বরের আসল স্বভাব, অর্থাৎ নিজেকে বিলিয়ে দেওয়ার ভালোবাসা প্রকাশ করা, এবং এটি যিশুর সেবাকারী হওয়ার ও পৃথিবীর পাপের জন্য নিজের জীবন দান করতে তিনি কি করতে যাচ্ছেন সেটিরও একটি চিহ্ন। তাই এই কাজ তার শিষ্যদের সবচেয়ে মহান আদেশের দিকে নিয়ে যায়, অর্থাৎ যিশু যেমন তাদের ভালোবেসেছেন তেমনি তাদেরও পরস্পরকে ভালোবেসে তাঁকে অনুসরণ করতে হবে। আর প্রেমময় উদার কাজই যিশুর অনুসারীদের বিশেষ বৈশিষ্ট্য হবে, এবং এটাই পৃথিবীকে দেখাবে যে যিশু কে, আর এভাবে ঈশ্বরকে। তারপর যিশু একটি দীর্ঘ বক্তব্য রাখেন, যা প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়, এবং আপনি দেখতে পাবেন যে কয়েকটি প্রধান বিষয় বারবার বলার মধ্য দিয়ে বক্তব্যটি সমন্বিত হয়। যিশু তার চলে যাবার কথা বলতেই থাকেন, যা শিষ্যদেরকে ব্যথিত করে, কিন্তু যিশু বলেন এটাই সর্বোত্তম, কারণ তিনি চলে গিয়ে আবার আত্মাকে পাঠাবেন, যাকে সুপারিশকারীও বলা হয়। মানুষ হিসেবে যিশু একই সময়ে কেবল একটিমাত্র জায়গায় থাকতে পারেন, কিন্তু আত্মা যিশুর ঐশ্বরিক রূপ হিসেবে যে কোনো সময়ে যে কোনো জায়গায় থাকতে পারে। যিশু বলেন যে আত্মা বেশ কয়েকটি কাজ করবে। তাই মনে রাখবেন, যোহনের দৃষ্টিতে ঈশ্বরের একক সত্তার বিশেষ পরিচয় হল পিতা ও পুত্রের মাঝে সেই ভালোবাসাপূর্ণ ঐক্যের সম্পর্ক। যিশু বলেন যে পবিত্র আত্মা হচ্ছে সেই প্রেমময় ব্যক্তিগত উপস্থিতি যা এসে তার লোকদের মাঝে থাকবে এবং পিতা ও পুত্রের মধ্যকার সেই ভালোবাসার মধ্যে তাদের নিয়ে যাবে। আর তাই যিশু বলেন তার শিষ্য হল তারাই যারা সেই ভালোবাসার সাথে এমনভাবে যুক্ত থাকবে যেমন করে একটি আঙ্গুর গাছের সাথে তার ডালগুলো যুক্ত থাকে। তিনি এখানে বর্ণনা করছেন কিভাবে ঈশ্বরের ভালোবাসা মানুষকে জীবন দিতে, সুস্থ করতে, পরিবর্তন করতে এবং নতুন করে গড়ে তুলতে পারে। এবং আরও আছে, এই আত্মা যিশুর অনুসারীদের শক্তি দেবেন যেন তারা তার সেবা কাজ এই পৃথিবীতে চালিয়ে যেতে পারেন। প্রথমে তার মহান আদেশ পালন করার মাধ্যমে, অর্থাৎ অসাধারণ সেবা কাজের মাধ্যমে অন্যদের ভালোবাসা। কিন্তু যিশু সবাইকে আরও বলেন যে তার লক্ষ্য হল সত্যের সাক্ষ্য বহন করা। আমরা মানুষ পরস্পরের সঙ্গে যে স্বার্থপর ও খারাপ ব্যবহার করি তা দেখিয়ে দেওয়া এবং ঘোষণা করা যে যিশুর মাধ্যমে ঈশ্বর জগৎকে রক্ষা করেছেন, কারণ তিনি তাদের ভালোবাসেন। তিনি পুনরায় মানুষ হবার একটি নতুন পথ খুলে দিয়েছেন। অবশেষে যিশু ভবিষ্যদ্বাণী করেন যে বিরোধিতা আসবে। ইহুদি নেতারা যেভাবে তাকে প্রত্যাখ্যান করেছিল সেভাবে তার অনুসারীরাও নির্যাতিত হবে। কিন্তু তিনি তাদের বলেন তারা যেন ভয় না করে, কারণ তিনি ইতিমধ্যে জয়ী হয়েছেন বা জগৎকে জয় করেছেন। এখন যিশু এখানে জয় বলতে কি বোঝাচ্ছেন তা তিনি বলেননি, কিন্তু এটি আমাদের পুস্তকের শেষ অংশে নিয়ে যায়, যেখানে যোহন দেখিয়েছেন যিশুর নিয়মে জয়লাভ বলতে কি বোঝায়। যিশু এবং তার শিষ্যদের গ্রেফতার করার জন্য ইহুদি নেতারা সৈন্য পাঠায়। যখন সৈন্যরা জানতে চায় যিশু কে, তখন তিনি বলেন আমিই সেই। যিশুর কথা শুনে সৈন্যরা মাটিতে পড়ে গেল। এটি যোহনের লেখার একটি চমৎকার দিক। এই একই শব্দগুলো যিশু 2 ভাগে মোট 7 বার ব্যবহার করেছেন, যার চূড়ান্ত প্রকাশ এখানেই। আর এটাই যিশুর বিষয়ে যোহনের মূল দাবিকে আলোকপাত করে। আমিই সেই,
অথবা গ্রিক ভাষায় এগো এইমি শব্দগুলো হিব্রুতে ঈশ্বরের চুক্তিবদ্ধ নামের অনুবাদ, যা মোশির কাছে যাত্রাপুস্তক ৩ অধ্যায়ে প্রকাশ করা হয়েছিল। এই নাম আবার যিশাইয় পুস্তকে অনেকবার বলা হয়েছে। আর যোহন সুন্দর করে ৭টি ঘটনা সাজিয়েছেন যেখানে যিশু আমি সেই কথাটি বলে নিজের বিষয়ে কিছু বিস্ময়কর দাবি করেন। আমি জীবন রুটি, আমি জগতের আলো, আমি মেষদের জন্য দরজা, আমি উত্তম মেষপালক, পুনরুত্থান, পথ, সত্য ও জীবন, আসল আঙ্গুর গাছ। আর তাছাড়াও যোহন আলাদা ৭টি গল্প সাজিয়েছেন যেখানে বিশেষ মুহূর্তে যিশু স্বাভাবিকভাবেই বলেন আমিই সেই, যা সেই ঐশ্বরিক নামের প্রতিধ্বনি। আর তাই এখানে যিশুর গ্রেফতার হওয়ার ঘটনাটি সেই পরম মুহূর্ত, কারণ যে মুহূর্তে যিশু তার জীবন দান করেন ঠিক সেই সময়ে তিনি তার ঐশ্বরিক নাম, ক্ষমতা ও বিজয় প্রকাশ করেন। এরপরে নিজেকে ঈশ্বরের পুত্র এবং ইহুদিদের রাজা দাবি করায় যিশুর বিচার শুরু হয়। প্রথমে মহাপুরোহিতের সামনে, এরপরে রোমীয় শাসনকর্তা পিলাতের সামনে। কারণ যে কেউ নিজেকে ইসরায়েলের রাজা দাবি করে তার মামলা শাসনকর্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এবং যিশু পিলাতকে বলেন যে আমার রাজ্য এই জগৎ থেকে নয়, যার মানে তিনি আসলেই একজন রাজা এবং তার রাজ্য এই জগতের জন্য। কিন্তু এই রাজ্য সম্পূর্ণ আলাদা নিয়মনীতির, শক্তি ও মহত্ব সম্বন্ধে এর সংজ্ঞাও আলাদা। আর এগুলির কোনোটাই জগৎ থেকে নয়, বরং এগুলির সংজ্ঞা আসে ঈশ্বরের স্বভাব থেকেই, যেটা যিশু প্রকাশ করেছিলেন তার বিপরীতমুখী রাজ্যের মধ্য দিয়ে, যার চূড়ান্ত প্রকাশ হচ্ছে যিশুর ক্রুশীয় মৃত্যু। এই সেই জায়গা যেখানে জগতের আসল রাজা পাপ ও মন্দতাকে নিজের উপর অতিক্রম করতে দিয়ে তার উপরে জয়ী হন। এবং যিশু নিজেকে বিলিয়ে দেওয়া ভালোবাসার মাধ্যমে সমস্ত জগতের উপর তিনি জয়লাভ করেন। এরপরে যিশুর দেহ একটি কবরে রেখে কবরের মুখ বন্ধ করে দেয়া হয়। এরপর সপ্তাহের প্রথম দিনে মরিয়ম এবং পরে অন্যান্য শিষ্যরা দেখতে পান যে কবরের মুখ আশ্চর্যভাবে খোলা ও তা খালি। এরপরে মরিয়ম হঠাৎ করে যিশুর দেখা পান, তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন। তাই এখানে যিশুর পুনরুত্থান যোহনের সুসমাচারের আরেকটি ৭-এর ক্রমের সঙ্গে যুক্ত হয়। কান্না গ্রামের বিয়ের অনুষ্ঠানের দিকে তাকালে দেখা যায় যখন যিশু জলকে আঙ্গুর রসে পরিণত করেছিলেন, তখন যোহন আমাদের বলেছিলেন যে এটি যিশুর প্রথম চিহ্ন। অসুস্থ ছেলেকে সুস্থ করার ঘটনা ছিল দ্বিতীয় চিহ্নটি, যা ৪ অধ্যায়ে পাওয়া যায়। এরপর থেকে কিন্তু যোহন আপনাকে গুনতে দিয়েছেন। আর যদি আপনি তা করে থাকেন, আপনি লক্ষ্য করবেন যে ৬ষ্ঠ চিহ্নটি ছিল লাসারকে কবর থেকে জীবিত করা, যা যিশু নিজের জীবনের বিনিময়ে করেছিলেন। আর এই সব কটি চিহ্ন কাহিনীর চরম মুহূর্তের ৭ম ও সবচেয়ে উল্লেখযোগ্য মহান চিহ্নের দিকে নির্দেশ করে, অর্থাৎ মৃত্যু থেকে যিশুর পুনরুত্থিত হওয়ার ঘটনার দিকে। আর এই ঘটনাটি ঈশ্বরের পুত্র হিসেবে যিশুর দাবিকে সমর্থন করে, যিনি সকল জীবনের স্রষ্টা, যার ভালোবাসা মৃত্যুকেও জয় করেছে। পুনরুত্থানের পরে যিশু তার সকল শিষ্যদের সাথে দেখা করে তাদের কাজের ভার দেন এবং পবিত্র আত্মা পাঠানোর প্রতিজ্ঞা করেন, যেন পিতার দেওয়া তাঁর কাজ এখন তাদের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন। এরপর একটি উপসংহার দিয়ে পুস্তকটি শেষ হয়, যেখানে পৃথিবীতে যিশুর শিষ্যদের চলমান কাজের কিছু বিশ্লেষণ করা হয়। এখানে তাদের কয়েকজন মাছ ধরছে, কিন্তু কিছুই পাচ্ছে না। আর তাই যিশু তাদের নদীর তীরে দেখা দিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। তিনি তাদের মাছ পাওয়ার জন্য নৌকার অন্য পাশে জাল ফেলতে বলেন। তার কথা মেনে অন্য পাশে জাল ফেলার পর তারা প্রচুর মাছ পায়, আর শুধু তখনই তারা তাকে যিশু হিসেবে চিনতে পারে। এখানে যোহন তার লেখার মাধ্যমে যিশুর শিষ্যত্বের একটি চিত্র তুলে ধরেছেন। তার অনুসারীরা তখনই পৃথিবীতে সবচেয়ে ফলপ্রসূ হবে যখন তাদের মনোযোগ প্রধানত নিজেদের কাজের উপর নয়, বরং মূলত যিশুর কণ্ঠস্বর শোনা এবং সেই মতো কাজ করার দিকে থাকবে। তখনই তারা সত্যিকারভাবে নিজেদের জীবনে যিশুর কাজ দেখতে পাবে। এরপরে যিশু পিতরের সাথে কথা বলেন এবং তাকে যিশুর আন্দোলনের একজন বিশেষ নেতা হিসেবে দায়িত্ব দেন, যা থেকে বোঝা যাচ্ছে যে তিনি একদিন তার জীবন উৎসর্গ করবেন। কিন্তু পিতরের পরিবর্তে এই কাহিনীটির শেষ অংশের কেন্দ্রবিন্দু হলেন এই পুস্তকের লেখক, সেই শিষ্য যাকে যিশু ভালোবাসতেন। পিতরের মতো যিশুর আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কাজ তার ছিল না, বরং দীর্ঘ জীবন ধরে যিশুর সাক্ষ্য বহন করাই তার কাজ ছিল, যেন অন্যরাও যিশুকে বিশ্বাস করতে পারে।
আর মশীহ যিশু ঈশ্বরের পুত্রের এই অপরূপ কাহিনী রচনা করে তিনি আসলে যিশুর উপরে অন্যদের বিশ্বাস আনার কাজটিই করেছেন। আর এটাই হচ্ছে যোহন লিখিত সুসমাচারের মূল বিষয়।